এই হিস্ট্রির নোটটা কি বানিয়েছিলে তুমি? হ্যাঁ, আমিও কমপ্লিট করতে পারলাম না। হাট, এইবার কানে আওয়াজ পাচ্ছিস তো? হবে, যা, 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 যা। হবে। আজকে আমার বাড়িতে আমার ফ্রেন্ড আসছে। কি বন্ধু, ফিল করছিস তো? না। হ্যাঁ 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 হ্যাঁ, হতেই হবে, হতেই হবে। তবে বন্ধু, গানটা কিন্তু তুই ভালোই গেয়েছিলিস, কিন্তু ওতে যে রাগটা ছিল না, ওই যে টুই 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 টুই, ওই লাস্টের যে টুইটা ছিল না, ওইটাতে গিয়ে মিস করেছিলি একটু। না হলে তুই পুরো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো গান গেয়েছিলি। কি বলে বিজয়? তুই? হ্যাঁ তোমার হাতটা দাও। আমি গত 10 বছর ধরে গান শিখছি, কিন্তু আজও স্টেজে গান গাওয়ার সময় আমার খুব ভয় করে। আর তুমি এত সহজে গান গাইলে? তুমি জানো এটা কত বড় ব্যাপার? খুব ভালো পারফর্ম করেছো তুমি। যদি কোনো ভালো টিচারের কাছে শেখো তাহলে পরের ব্যাচে সিলেক্ট হয়ে যাবে, ওকে? এক মিনিট। কোনো ভালো টিচারের থেকে শেখার থেকে ভালো হবে ভেতরের টিচারের থেকে শেখার। তুমি আমাকে শেখাবে? আমি হ্যাঁ, বল না, বল 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 বল। আমি অন্য কাউকে চিনি না, তুমি আমার কত চিন্তা করো। সেই জন্য যদি তুমি আমাকে শেখাও তাহলে তাড়াতাড়ি শিখে যাব। সিনসিয়ারলি, সিরিয়াসলি, ফিস দেওয়ার জন্য রেডি আমি, সত্যি বলছি। হ্যালো, কিছু তো বলে যাও। কি নাম ধরে ডাকবো আমি ওকে ছাড়া? সে যে আমার মনের মধ্যে বাসা বেঁধেছে, তাকে ছাড়া আমি যাব কোথায় বলো? আহা বিজয়, এইসব আমার দ্বারা হবে না, এটা আমার জন্য নয়। তোমার জন্য নয় কেন শুনি? সুর বাইরে কোথাও নেই, সুর আমাদের অন্তরে রয়েছে, আমাদের আশেপাশের পরিস্থিতি আর আমাদের মনের অবস্থা। আমরা যখন দুটো এক করে একদম অন্তর থেকে ভাবি, তখন সেই ভাবনা সঙ্গীত হয়ে যায়। থ্যাঙ্কস অনন্যা। থ্যাঙ্কস কিসের জন্য? না, আমি স্টেজের নিচে দাঁড়িয়ে চিল্লামিল্লি করার ছেলের মতনই ছিলাম। এই এত সংবর্ধনা, হাততালি, অভিনন্দন, এইসব কিছু আমার জন্য নয়, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। এই মিউজিক ব্যান্ডে নাম দিলাম, শিখলাম, এই সব কিছু কারণ তুমি। তুমি যখন প্রথমবার আমাকে এনকারেজ করেছিলে, তখনও আমার মধ্যে বিশ্বাস ছিল না। সঙ্গীত শেখার জন্য নয়, তোমার সাথে সময় কাটানোর জন্য, কথা বলার জন্য, তোমার সাথে পথ চলার জন্য আমি এইসব করেছিলাম। সত্যি বলতে আমার নিজের ওপর এতটাও বিশ্বাস ছিল না। আমি শুনেছি যে যদি একটা মেয়ে চায় সব কিছু করতে পারে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, বসুন বসুন। আসুন স্যার। বলুন এখানে কেন এসেছেন? স্যার, ইনি হলেন মহেশ কুমার, রোটারি ক্লাবের সেক্রেটারি। নমস্কার। ওনাদের ক্লাব ভিন্টেজ কারের শো করতে চলেছে, সেই জন্যই উনি কথা বলতে চান, তাই ওনাকে নিয়ে এসেছি। ভিন্টেজ কার কালেকশন? স্যার, ওই আমাদের কাছে বড় মালিকের গাড়ি রয়েছে না, ওই রকমই অনেকগুলো গাড়ি এক জায়গায় জড়ো করে শো করাকেই ভিন্টেজ কালেকশন বলে। ও, খুব ভালো ব্যাপার। বলুন আমি কি করতে পারি? আমরা এখানকার এলাকার আশেপাশের সমস্ত জায়গার গাড়ি চেয়ে পাঠিয়েছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের জন্য তরুণ থিয়েটারের মালিককেও বলেছি, উনি ওনার গাড়ি দিতেও রাজি হয়েছেন। আপনি আপনার গাড়িটা দিলে তাহলে অনুষ্ঠানটা একেবারে জমে উঠবে। ভুল বুঝবেন না প্লিজ, এটা আমাদের জন্য শুধু কার নয়, এটা হলো আমার বাবার স্মৃতি। আর এটা করে আমরা কোথাও আসা যাওয়াও করি না। যেভাবে আমরা আমাদের বাবার কেয়ার নিই, ঠিক সেইভাবেই এটারও কেয়ার করি। স্যার, যদি গাড়িটা পাঠিয়ে দিতেন। আমায় ভরসা করে এসেছেন, কোনো ব্যাপার না, নিয়ে যান। ধন্যবাদ স্যার। আজ আমি ওকে যা মেসেজ পাঠাবো না, তারপর তুই দেখবি ও আমার প্রেমে পাগল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি তো সেদিনই বলেছিলাম যে সবকিছু সেট হবে না, দেখিনি বলেছিলাম না? এই শোন, বলেছিলাম না ও আমাকে ভালোবাসে। এই দেখ আমাকে মেসেজ পাঠিয়েছে। আমার কথা শোন, ও জিজ্ঞেস না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। ওর উপর বিশ্বাস করে বেকার এইসব কথা বলা বন্ধ কর। পরে ও অস্বীকার করবে, তখন তোকে অপমানিত হতে হবে।
তো কিছু একটা করতেই হবে। পড়াশোনা কর ঠিক করে। তোর হ্যাঁ? বন্ধু যে কোনো মুহূর্তে আকাশে উঠতে পারে। এই, সাবধানে ভাই। ধরে নিবি, হ্যাঁ? বড্ড বাড়াবাড়ি করছো তো, কি করেছিস? একটু দেখাবি? মেসেজ আয়, বুঝতেই মেসেজ আয়, পারছি না আয়, তখন। আয়, আমি আয়। ওকে বলছিলাম আমার কপিটা দেখাতে। এই কি আমার ফোনে মেসেজ এলো না? অন্য কারোর ফোনে এলো নাকি? হ্যাঁ, এ ভাই, তোর ফোনে না আমার ফোনে এসছে। আরে কাস্টমার সার্ভিস হ্যাঁ, থেকে দেখছি, করেছে। দাঁড়া। বন্ধু, চপ, বন্ধু, আরে, কি হলো? স্যার কিন্তু খুবই রাগ। তোরটা এখন আমাকে লাইন মারছে। এই এসব কি বলছিস তুই? ও টিউশনে গেছিল। তোরটাতে না আমারটাতে পাঠিয়েছে মেসেজ। কেন তুই জানিস না? হ্যাঁ ভাই, আমার কাছে আমার ফোনে এসেছে। আমার কাছেও এসেছে। আমি জিজ্ঞেস হ্যাঁ, করলাম। আমার ফোনেও এসেছে। আমাকে ছাড়া সবাইকে দিয়েছে। ঠিক আছে, আজ দেখা কর। আরে তোকে ছাড়া সবাইকে কি মেসেজ পাঠিয়ে দিয়েছে নাকি ও? তাহলে একসাথে meet করে বলবো। এবার আমি কি করব? আরে আমার মনে হয় তোকে ভেবে সবাইকে মেসেজ করে দিয়েছে। এটা কি করে হতে পারে? হ্যাঁ, হ্যালো, মেসেজ পড়েছো তুমি? পড়েছি তো। ফরওয়ার্ডেড মেসেজ ছিল তো। বাহ, সুপার। তাই সবাইকে ফরওয়ার্ড করে দিয়েছি আমি। ফরওয়ার্ড? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিচ্ছু না, পরে কথা বলছি। এই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ তুই আসবি না? হ্যাঁ আসছি। এই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ সব টাইম পাস বন্ধু। হ্যাঁ এতে ফিলিংস বোঝানো যায় না। হ্যাঁ আগের পদ্ধতিটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ। লেটার। লেটার এরকম মুখ করে থাকিস না। লেটার। এবার ঠিক আছে। হ্যাঁ প্রেমপত্র যতক্ষণ হ্যাঁ। আছে, ভালোবাসা ততক্ষণ আছে। হ্যাঁ। ওর মডার্ন ভার্সনই হলো হ্যাঁ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, বাকি সব। শোন, আমি তোকে এটাই বলছিলাম, এই সবগুলো তো নকল, আমরা অরিজিনাল ট্রাই করি। সেসব তো ঠিক আছে, কিন্তু লেটার। এটা শুধুমাত্র একটা লেটার হ্যাঁ। নয়, একটা সুন্দরী মেয়ের জন্য সুন্দর লেটার। আরে সেসব ঠিক আছে ভাই, কিন্তু লিখবি কিভাবে? এর জন্য আমি কাউকে তৈরি করে রেখেছি। আচ্ছা। হ্যাঁ। চ্যানকুলি কি ম্যানকুলি। আরে ভাই বাবা, তুই সত্যি চুপ বলে করে তুই না আছিস। আমার মাথাটা খারাপ হ্যাঁ, করে এসে দিস। এই যে এসে গেছে ইনি খুবই বসুন, বসুন। ভালো লেখেন দেখেন। এসো এসো বসুন, বসো। বসুন। দাদা, একদম আমি সুপার। এই পাশের অফিসে অ্যাপ্লিকেশন লেখার কাজ করি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমাকে বললেন যে হ্যাঁ। একটা লেটার লিখতে হবে। কোন অফিসের জন্য স্যার? অফিস অফিস না দাদা, একটা সুন্দরী মেয়ের জন্য লাভ লেটার লিখতে হবে। অ্যাপ্লিকেশন লিখতে হবে বলে এখানে নিয়ে এসেছি। আরে দাদা, লাভ লেটার লিখতে বলছে। দেখুন দাদা, দেখুন শুনুন, দেখুন, শুনুন। আমি আরে অফিস দাদা, ছেড়ে দাদা, কথা এখানে শুনুন। এসেছি। দাদা, প্লিজ প্লিজ। আমাকে- দাদা, আমার জীবন আপনার হাতে। আপনার জীবন আমার হাতে আছে। হ্যাঁ দাদা। হে ভগবান রক্ষা করুন, আমি আপনাকে পুজো দেব। এক কাপ চা পাওয়া যাবে? চাচা, এই চা। আরে, কি করছেন কি করছেন? উনি চা খাওয়াবেন, আপনি ভয় দেখাচ্ছেন। আরে চা দিন তো আমায়। এই নিন চা গিলুন। দেখে একটু পাগল মনে হচ্ছে। খুব ভালো। এবার লিখুন। নাও বলো। আমার প্রিয়তমা অনন্যার জন্য। আমার প্রিয়তমা অনন্যার জন্য। ওকে, দারুণ তো। ওকে। আমার প্রিয়তমা অনন্যার জন্য। কিভাবে বলবো তোমাকে, কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কিন্তু বলতে তো হবে তাই না? হ্যাঁ, এটাই ঠিক হবে। যে ভালোবাসাকে প্রকাশ করা যায় না। যে ভালোবাসা প্রকাশ করা হয় না সে কখনোই জেতে না, ঠিক আছে তো? এটা কবে হলো, কিভাবে হলো, কেন হলো আমি জানি না, কিন্তু এটা হয়ে গেছে। এসব কিভাবে হলো, কবে হলো, কেন হলো কিচ্ছু জানি না, কিন্তু হ্যাঁ। হয়ে গেছে। ভাই, আর কি চাই? চলো, হয়ে গেছে। কিন্তু একটা ফিনিশিং টাচ তো দিতেই হবে, কি বলো তোমরা? ফিনিশিং টাচ। এই হাই কাকু। আরে 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 আরে। অ্যাপ্লিকেশন তো খুব লেখা হচ্ছে, কিন্তু পোস্টিং এ কনফার্ম হচ্ছে না। দাদা, আপনার লেখা লেটার পড়ে ওই মেয়েটা আমাদের বাড়ির যেন বৌমা হয়েই যায়, বুঝতে পেরেছেন তো? সব বুঝতে পেরেছে, এবার তুই ক্লাসিয়া। হ্যাঁ। স্যার, আমি বলেছিলাম না ওই ফিনিশিং টাচটা এটাই। এ, আমার বাড়িতে প্রস্ফুটিত হওয়ার জন্য তুমি আসবে। কেমন হয়েছে? তাহলে নামটা কি? বিজয়। বিজয়। আচ্ছা তো স্যার, এই লেটারটা ওর কাছে পৌঁছানো মাত্রই সামনের বছর আপনাদের কোলে বাচ্চা থাকবে। আমার দক্ষিণা টাকা। টাকা। টাকা না দিলে তো কিছু করি না। এই নিন দাদা। কি দিচ্ছেন স্যার? এটা তো সাধারণ অ্যাপ্লিকেশনের জন্য। আমি তো লাইফ লং অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি, বড় অ্যামাউন্ট দিন। আরে ভাই দিয়ে দে না, দিয়ে দে দিয়ে দে। কারেক্ট। হ্যাঁ দিচ্ছি। এই নিন দাদা। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। আরে ওটা তো আমার কাছে ছিল। এইটাও দিন দিন। ঠিক আছে।